ক্যান্সারে আক্রান্ত বাবাকে নিয়ে লেখা কিছু কথা। 11 ফেব্রুয়ারি 2021। বাবার বুকের মাঝে শুয়ে আছি, যে বুকে মাথা রেখে ঘুমাতাম, সেই বুকটাতে এখন ক্যান্সারের বসবাস। আমি বাবার সবগুলো টেস্টের রিপোর্টগুলো গুগল করে দেখি, ফুসফুস থেকে শয়তানগুলো এখন লিভারে ছড়িয়ে গেছে। 12 ফেব্রুয়ারি 2021। ভোকাল কোড ইফেক্ট হয়ে যাওয়ায় বাবা ফিসফিস করে কথা বলে। আচ্ছা, বাবার স্বাভাবিক ভয়েস যেন কেমন ছিল? বাবা আমাকে আমার মামা বলে চিল্লাই ডাকবে এমন স্বপ্ন দেখি। আমি ঘুমালে বাবা আমার কানের কাছে এসে প্লেটার চামচ নিয়ে আওয়াজ করবে এমন স্বপ্ন দেখি। রাত জাগতে জাগতে মায়ের শরীরও খারাপ হয়ে গেছে। একটু ঘুমাইলেই বাবা মাকে ডাকতে থাকে। মা মাঝে মাঝে ঘুমের ভান ধরে শোনেন, তখন বাবা ফিসফিস করে বলতে থাকেন, সকাল হোক, বাবু উঠুক। আমাকে বাবু বলে ডাকতেন। আমি বিচার দিব, তবুও বাবা আমাকে ডাকে না। আমি জেগে আছি তখনও, সব শুনেও কিছু বলি না। মা বলেন, মেয়েকে ডাকো এখনই। উনি বলেন, না, অনেকদিন পরও ঘুমাচ্ছে, ডাকা যাবে না, আমার ভালো লাগে। বাবা এত ভালোবাসেন কেন আমাকে? 13 ফেব্রুয়ারি 2021, 2:40। আজ বাবার বায়োপসির রিপোর্ট দিল, স্টেজ 4। বাবাকে কেমো দেওয়ার মতো অবস্থা নেই। আল্লাহ ছাড়া এখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নেই। সবাই আমাকে কল করছে। বাবার রিপোর্ট ভালো, কেমো না দিলেও হবে, মেডিসিনে ভালো হবে। আমি যে বড় হয়েছি ওরা মনে হয় জানেই না। 14 ফেব্রুয়ারি 2021। আজকাল বাবা বলেন আমি চলে যাব। আমাকে ডেকে নিয়ে কোথায় তাকে শেষবারের মতো রাখা হবে সেই জায়গা আমাকে দেখান। আমাকে বুঝিয়ে বলেন যেন মনোবল না হারাই। সামনে যাকেই পান তার হাতে আমার হাত দিয়ে বলেন, আমি না থাকলে আমার মেয়েটাকে দেখে রাখো। 15 এপ্রিল 2021। আজ কান্না করতে করতে এক ফোঁটা পানি বাবার শরীরে পড়েছিল। তা বুঝতে পেরে আমার দিকে তাকালো, আমাকে বেশ কিছুক্ষণ বুঝিয়ে বলল, বাবা, আল্লাহ যদি আমাকে নিয়েও যায়, আমি আবার তোমার ঘরে ফিরে আসবো। ভয়ে কলিজায় শুকিয়ে যায় বাবার কথা শুনে। আমার হাত ধরে আমার কাছে মাপ চান উনি। বলতে থাকেন, মারে, তোর জন্য আমি কিছুই করে যেতে পারলাম না। বলতে বলতে বাবা কাঁদতে থাকেন। বাবার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আমি বাবাকে বুকে জড়িয়ে থাকি বাচ্চা ছেলেদের মতো। বলি, বাবা, যতটুকু ভালোবাসা দিছো বাকি জীবন আমার এতেই চলে যাবে। হাজারো কষ্ট আসলেও আর না পাওয়ার আফসোস নেই। ফুপিয়ে কান্না করতে করতে বাবা আমার কোলে ঘুমিয়ে যায়। নড়াইলেই ঘুম ভেঙে যাবে ভেবে বাবাকে জড়িয়ে ধরেই বসে থাকি। ঘন্টার পর ঘন্টা বাবার মুখের দিকে তাকিয়ে থাকি। আমার দেখা শেষ হয় না বাবাকে। 18 এপ্রিল 2021। বাবার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, হাঁটতে কষ্ট হচ্ছে, হুইল চেয়ার লাগছে। আজ বাবাকে নিয়ে বাইরে বেশ সময় ঘুরছি। আমার টেনে নিতে কষ্ট হবে বলে বাবার চেয়ারে বসতে চাচ্ছে না। কি অসম্ভব ভালোবাসে বাবা আমাকে। এই কষ্ট আমি কিভাবে বই বেড়াবো? আমার বাবাটা এমন হয়ে গেল কেন? 26 মে 2021। বাবার সাথে ট্রেনে বসে আছি। আমার কাঁধে মাথা রেখে বাবা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। শরীরে পানি এসে গেছে বাবা। ডক্টরের কাছে নিচ্ছি, জানি না রিপোর্টে আবার কি আসবে, কি যন্ত্রণা নিয়ে আমার বাবাটা বেঁচে আছে। 3 জুন 2021। আব্বাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। পানি বের করছে। পানির রং কেমন লালচে হয়ে গেছে। বাবার হাড়টা অস্বাভাবিক ফুলে গেছে। টিউমারটা এত বড় হয়ে গেছে সেটা রগগুলোকে ব্লক করে দিয়েছে। রক্ত চলাচলের সমস্যা হচ্ছে। ডক্টররা কিছুই বলছে না এবার। এতটা অসহায় লাগেনি কখনো আমার। আমি আমার জীবনটাকেই হারিয়ে ফেলেছি। আমার বাবা আমার ভালোবাসায় হারিয়ে যাচ্ছে। বাবার সামনে কান্না করা যাবে না। বাবার শার্ট নিয়ে বাথরুমে আসছি। জড়িয়ে ধরে কান্না করছি 1 ঘন্টা ধরে। বাবার শার্ট থেকে কেমন যেন বাবা বাবা ঘ্রাণ আসছে। 10 জুন 2021। কান্না করতে করতে জ্ঞান শূন্য হয়ে যায়, মাথা কাজ করে না। বাবা আমাকে বলতেছে, মা, আমাকে একটু বিষ দিবা? ইস, কি অসহ্য যন্ত্রণা হলে বাবা আমাকে এমন কথা বলতে পারে। আমার বাবা, আমার সব থেকে ভালোবাসার মানুষটাকেই হারিয়ে ফেলবো, এটা ভাবতে হচ্ছে আমাকে। কি নির্মম জীবন দিল আমাকে আল্লাহ। 18 জুন 2021। বাবার কাশি বেড়ে গেছে খুব। বাথরুম অব্দি যেতেও হাঁপিয়ে উঠছেন। আমি লুকিয়ে কান্না করলে বাবা কিভাবে যেন বুঝে যায়। আমাকে সাহস দিচ্ছেন উনি, মনোবল হারাবে না মা, তুমি তো আমার বড় সন্তান, তুমি ভেঙে পড়লে হবে বলো? কখনো কাঁদতে কাঁদতে বলছেন, তোমাদের জন্য কিছুই করে যেতে পারলাম না, তোমার বিয়েটাও দিতে পারলাম না আমি। আচ্ছা, বাবার কান্না দেখার মতো সাহস কি আমার ছিল? 25 জুন 2021। বাবার হাত পা পেটে পানি এসে গেছে, কিছুই খেতে পারতেছে না। একটু খেলেই পেটে অস্বস্তি লাগছে। মাঝরাতে বাবা বাথরুমে যাচ্ছিল। খাট থেকে ওঠানামা করতে কষ্ট হয়। আম্মুকে বলছিল আমাকে ফ্লোরে বিছানা করে দাও, যে কদিন আছি ফ্লোরেই থাকবো। কি ভয়ঙ্কর কথা, একটা মানুষ জানে সে বেশি দিন থাকবে না। আমি লুকিয়ে লুকিয়ে কান্না করি বাবার জন্য। বাবা, আমাকে তুমি বলতা আমি বড় হব কবে? বাবা, দেখো আমি বড় হয়ে গেছি, কিন্তু তুমি দেখলে না। 1 জুলাই 2021। ভোর 6:35। আব্বুর কাশির সাথে রক্ত বের হচ্ছে, তাজা তাজা রক্ত। আমি আব্বুকে মিথ্যা সান্ত্বনা দিই, কিছু হবার নয় বাবা। কদিন হলো বেশি কাশতেছ, তাই গলা রুক্ষ হয়ে গেছে, তাই রক্ত আসছে। পিছনে গিয়ে চোখ মুছি আমি, কি হচ্ছে বুঝতেছি না। চোখের আড়াল করতে মন চায় না বাবাকে। চোখ ফেরালে হয়তো বাবাকে হারিয়ে ফেলবো।
18ই সেপ্টেম্বর 2021 তিন ভাই বোন আর মাকে ডেকে বাবা কাছে বসালেন। ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন। আমার ছোট ভাইকে ডেকে বললেন, এই কয়টা মানুষ তোমার কাছে থাকলো। এই বলে বাবা কাঁদতে শুরু করলেন। বললেন, তোমার বোনটার দায়িত্ব তোমার, কখনো ওর অযত্ন করিও না। আমার ভাইটা চোখের পানি মুছতে মুছতে বলল, চিন্তা করো না বাবা, আমি তো আছি। 8ই অক্টোবর 2021 আব্বু আর হাঁটতে পারে না, মুভ করতে পারে না। দুজন ধরে ওনাকে তুলে বসানো লাগে। কথা স্পষ্ট হয়ে গেছে। অনেক সময় বুঝি না কি বলে, আমাকে ডেকে বলেন, মা আমি মনে হয় আল্লাহর কাছে চলে যাব। আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। বাবাকে হাজারটা কথা বোঝায়, তবুও সে কাঁদতে থাকে। 11ই অক্টোবর 2021 হুট করে মনে পড়ল, বাবার সাথে কতই না পাগলামি করতাম। রিমোট নিয়ে টানাটানি, রাত করে বাসায় আসতো বলে কতদিন বাইরে দাঁড়িয়ে রাখতাম। আমার কোনো বন্ধু ছিল না। আমার বাবার সাথে বন্ধুর মতো বিহেভ করেছি আমি বললাম, বাবা আমি তো তোমাকে কত বকেছি, আমার উপর কষ্ট রেখো না। বাবা আমাকে টেনে বুকে নিলেন, আবার কান্না করতে করতে বললেন, তুমি তো আমার মা তুমি, সবার উপরে মায়ের স্থান। তুমি এমন করে বললে আমি কষ্ট পাই মা। আধা ঘন্টার মতো আমার মাথায় হাত দিয়ে কত দোয়াই না করলেন বাবা। 12ই অক্টোবর 2021 গতকাল সকালে আব্বুকে ওষুধ খাওয়াইছে লাস্ট, সাথে হাফ চামচ দই। তারপর থেকে কিছুই খেতে পারছে না, পানিও না। আর সকালে ওষুধ খাওয়াতে পারিনি, কিভাবে খাওয়াবো? উনি পানি গিলতে পারছেন না, কথাও বলতে পারছেন না, ইশারা দিচ্ছে শুধু। চোখের সামনে সব থেকে বেশি ভালোবাসার মানুষটা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, আমি কিছুই করতে পারছি না। 16ই অক্টোবর 2021 আজকে 5 দিন আব্বু একটু করে পানি আর একটু দই ছাড়া কিছুই খায় না। এত কষ্ট আর নিতে পারি না আল্লাহ। যার সামান্য মাথা ব্যথা হলে আমি পাগলের মতো করতাম, তাকে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে দেখতে হচ্ছে। কি অদ্ভুতভাবে আমার চোখে পানি নেই। 18ই অক্টোবর 2021 বাবা আজ কথা বলতেছে স্পষ্টভাবে, তাওবা পড়তেছে, আল্লাহকে ডাকতেছে। আমি ওনার পাশে বসে দোয়া পড়তেছি, আমার সাথে সাথে উনি রিপিট করতেছেন, হুটহাট করে সালাম দিচ্ছেন। ওনাকে ওনার বাড়ি রেখে আসতে বলতেছে। 2টা মিনিটের জন্য আমাকে কোথাও সরতে দিচ্ছে না। পড়াশোনাটা যেন কমপ্লিট করি সেটার জন্য বলল। ভাইয়াকে বলল লেখাপড়াটা যেন কোনো মতেই না ছাড়ে। পুরো রাত বাবা ছটফট করলো, ওনার বাবাকে ডাকতেছিল। এরকম বাবাকে কখনো দেখিনি। নামাজে বসে দুহাত তুলে বললাম, আল্লাহ আমার বাবাকে সুস্থ করে দাও, আর তা না হলে তোমার ওনাকে পছন্দ হলে তোমার কাছে নিয়ে যাও। 19শে অক্টোবর 2021 ফজরের দিকে বাবা বললেন আমাকে গোসল করাও। ওনাকে গোসল করিয়ে উজু করিয়ে ফ্লোরে শোয়ালাম। আমার হাত শক্ত করে ধরলেন বাবা, আমি বাবা বলে ডাকলাম। সে হুঁ বলে সাড়া দিলেন। সূরা ইয়াসিন প্রতিদিনের মতো পড়তে শুরু করলাম। আমার বাবাটা নিশ্চিন্তে ঘুমিয়ে গেলেন। 2 চোখ মুখে চুমু দিলাম আমি। বাবা কেমন ঠান্ডা হয়ে গেছেন। তারপর অনেকবার বাবা বলে ডাকছি, বাবা শোনেনি। 26শে এপ্রিল 2022 আমার বাবা আর নেই। জীবনের নিয়মে চলছে। আমার পৃথিবীর 4 ভাগের 3 ভাগ চলে গেছে। যতদিন যাচ্ছে আমি রীতিমতো শিখ হয়ে যাচ্ছে। আমি খাই, ঘুমাই, ঘুরি, মাঝে মাঝে সাজি। এগুলো বাইরের আমি, ভেতরের আমিটা মৃত। আমার কিছুই ভাল লাগে না। বাবাকে দেখতে বুকের ভেতরটা হাহাকার করে, ভীষণ অসহায় লাগে। কান্নাগুলো গলায় কাটার মতো বাঁধে, কিনতে পারি না। শক্ত করে জড়িয়ে ধরে কান্না করার মতো কাউকে পাই না। দোয়া করবেন সবাই আমার বাবার জন্য। আল্লাহ ওনার সব ভুল ক্ষমা করে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। ধন্যবাদ সবাইকে।